আচ্ছা দেবযানী, ভাবছিলাম অফিস থেকে ফেরার সময় বাজারটা করে নিয়ে আসবো। তা তুমি ব্যাগটা নিয়ে এসছো যেকালে, তাহলে ব্যাগটা আমাকে দাও, আমি বাজার করে নিয়ে আসবো অফিস থেকে আসার সময়। অফিস থেকে এসে বাজারে যাবে আর বাজার থেকে এসে আমাকেই কথা শোনাবে। থাক, তোমাকে আর বাজারে যেতে হবে না। কি বলছো গিন্নি? আমি না বাজারে গেলে বাজারে যাবেটা কে বলো তো? তুমি কি আমাকে না খাইয়ে রাখার প্ল্যান করছো নাকি? না গো না, আমি আজকে ঠিক করেছি আমি বাজারে যাব। দাও না আমাকে বাজারে যেতে। কি বললে গিন্নি? তুমি যাবে বাজারে? তুমি যা বোকা, সব দোকানদাররা তোমাকে ঠকিয়ে সব পয়সা নিয়ে নেবে। কি? তুমি আমাকে আবার বোকা বলেছো? তুমি আমাকে আবার বোকা বলেছো। ওই আবার কান্না করে। যাও যাও, তুমি বাজারে যাও, তোমাকে আর আমি বাধা দেব না। কি, আমি বাজারে যাব? আজ দেখবে তুমি আমি কেমন বাজার করি, আর তুমি আমাকে আর বোকা বলবে না। দেবযানীর বাজার করা মানে না খেয়ে থাকা, তার চেয়ে বরং আমি যখন অফিস থেকে আসব তখন বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসব। দেবযানী এবারে মাছের দোকানে যায়, আর মাছের দোকানে গিয়ে মাছওয়ালাকে বলে, ও কাকু, মাছ কত করে? আমি কিন্তু 2 টুকরো মাছ নেব। এ কি বৌমা, আজকে তুমি বাজারে এসছো? এ নাও, তোমাকে আমি 3টি কাতলা মাছ দিচ্ছি 300 টাকাতে। না না, অত কাতলা মাছ লাগবে না, আমি 300 টাকা দেবো, আমাকে একটা কাতলা মাছ দাও। এর থেকে বেশি দিতে পারবো না, দেখো তুমি এই দামে দিলে দাও। দেবযানী অনেক বাজার করে এবং তার বাড়ির পথে সে রওনা দেয়। দেবযানী বাড়ির পথে যেতে যেতে তার ছাওয়াটাকে দেখতে পায়। এ কি, এটা আবার কি? আমারই মতন দেখতে, আবার আমারই মতন বাজারের ব্যাগ। হয়তো বাজারের ব্যাগ পাল্টে গেছে, ওই জন্যে আমাকে দিতে এসেছে বাজারের ব্যাগ। দেবযানী এরকমইটা বলে জলে ঝাঁপ দেয়, আর ঝাঁপ দিয়ে এদিক ওদিক সেই বউটাকে খুঁজতে থাকে। দেবযানীর সব সবজি বাজার জলে পড়ে যায়। দেবযানী বাড়িতে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে, আর তার স্বামী তাকে জিজ্ঞাসা করে, আরে বাবা, তুমি কান্না করছো কেন? আর তুমি নাকি বাজারে গেছিলে, তা তোমার বাজারের ব্যাগে সবজি কই? দেবযানী তার বাজার করা থেকে তার পুকুরে ঝাঁপ দেওয়া সব কিছু তার স্বামীকে খুলে বলে দেয়। হা হা, বোকা বউ, তুমি বোকাই থেকে গেলে। চলো দেখি হাত মুখ ধুয়ে নাও। আর অফিস থেকে আসার সময় আমি খাবার নিয়ে এসেছি। আমি জানি তুমি বাজারে গেছো মানে আজকে আমাদের খাবার জুটবে না, তাই জন্য আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।